সো প্রথমেই হচ্ছে আউটলাইন এঁকে নিয়েছিলাম ওয়াটার কালারে। ফার্স্টে আমি গ্লিমসটা দেখাচ্ছি টোটাল প্রসেসটার, এবং এটা হচ্ছে আউটলুক পুরো কাজটা কমপ্লিট করার পরে। এবং স্টার্টিংয়ে আমি যখন শুরু করেছি প্রথমে পেন্সিল দিয়ে আমি আউটলাইন এঁকে নিয়েছিলাম প্যানকেক, স্ট্রবেরি, ব্লুবেরি এবং হানি, সাথে একটা প্লেট সহ। প্লেটের একটা প্রাইমারি আউটলাইন এঁকেছি, পুরোটা ডিটেল আঁকিনি। ফার্স্টে আমি হচ্ছে খুবই লাইট রেড শেড ওয়াটার মিক্স করে নিয়েছি। সো কালারটা আমি বসাচ্ছি ওয়েট অন ড্রাই মেথডে। তার মানে হচ্ছে আমার পেপারটা ড্রাই এবং কালারটা হচ্ছে ওয়েট। সো এবং খুবই লাইট শেড, এবং একই সাথে আমি যখন কালারটা বসাচ্ছি কোথায় লাইট এবং শ্যাডো হবে সেটা কিন্তু আমাকে ডিসাইড করে নিতে হয়েছে। সো আমি ধরে নিচ্ছি আমার পেপারের ফ্রন্ট, আপার ফ্রন্ট সাইড থেকে হচ্ছে লাইটটা আসছে। সো ওইখানে একটা শাইনিং এফেক্ট দেওয়ার জন্য কিছু অংশ আমি ব্ল্যাঙ্ক রেখেছি। সো ব্ল্যাঙ্ক স্পেসটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং যেখানে হচ্ছে আমার শ্যাডো পড়বে সেখানে আমি ডিপ শেড দেওয়ার চেষ্টা করছি। সো স্ট্রবেরির আউটলাইনটা ফার্স্টে হচ্ছে আমি কালার দিয়েছিলাম একটা লাইট শেড, লাইট অরেঞ্জ, যেন আমি পরে রেড কালারটা দিলে সেটা আর একটু ব্রাইট লাগে, সেটাও একটা কারণ। এরপরে আমার উইন্ডসর নিউটনের যে প্যালেটটা আমি ইউজ করছি সেটাতে ক্রিমসন রেডটা একটু ডিপ শেডের, সেজন্যই আমাকে লাইট অরেঞ্জের একটা শেড দিতে হয়েছে ফার্স্টে, যেন রেডটাকে ব্রাইট লাগে। এরপরে আমি যেখানে শ্যাডো পড়ছে সেখানে ডার্কার শেড দিচ্ছি, আর একটু ডিপ রেড ওয়াটার কালার ড্রপ দিচ্ছি। এবং এটা একটু ধৈর্যের, যে আমাকে আসলে ইমাজিন করতে হচ্ছে যে হ্যাঁ কোথায় আমি বেশি ডার্কার শ্যাডো দিব। সো আমি ধরে নিচ্ছি যেহেতু আমার আপার রাইট সাইডটা থেকে কালার আসছে, সো আমার লোয়ার লেফট কর্নারে আমি ডিপ কালারটা দিব, যেন এটাকে দেখে মনে হয় যে এভাবে শ্যাডো ড্রপ হচ্ছে। একই সাথে আমি ব্লুবেরিতেও কালার দিয়ে নিচ্ছি, লাইট ব্লু দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করেছি। কিছু অংশ কিছু পোর্শন আমি ব্ল্যাঙ্ক রেখেছি, হোয়াইট রেখেছি, যেন ওটা লাইটের রিফ্লেকশন বলে মনে হয়। এরপরে আমি আরও ডিপ ব্লু দিয়েছি। একইভাবে প্যানকেকের ক্ষেত্রে আমি ফার্স্টে ইয়েলো দিয়ে শুরু করেছি, এরপরে আমি লাইট ব্রাউন এবং ডার্ক ব্রাউন শেড দিয়ে শ্যাডো দিয়েছি। একইভাবে আমি প্লেটের আউটলাইনটাও এইভাবে এঁকে নিয়েছি। এবং এরপরে আমি যেটা করেছি যে স্ট্রবেরির ডিটেলিংগুলো আমি দিয়েছি, যে মাঝখানে হচ্ছে রেড ডটের মাঝখানে কিছু ব্ল্যাক ডট দিয়ে নিয়েছি। এরপরে যেটা আরও করা যায়, এরপরে আরও ডিটেইলিংয়ে প্রয়োজন মতো হোয়াইট শেডও দিয়ে নেওয়া যায়, যেমন হোয়াইট গোয়াশ কালার বা হোয়াইট কালার দিয়ে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেনে জানাবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবকে ধন্যবাদ।